নমস্কার বন্ধুরা, অভিকা কুকিং অ্যান্ড ব্লগিং এ আরো একবার আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি। হ্যাঁ, একটা নতুন রেসিপি বলতে পারেন। তো দেখুন রেসিপিটা আপনারা চেনেন কিনা। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ তড়কা। উপকরণে লাগবে গোটা মুগ ডাল, যেটা আমরা তড়কায় ব্যবহার করি। এছাড়াও আমি এখানে ব্যবহার করেছি ছোলার ডাল। লাগবে টমেটো, লাগবে কুচনো কাঁচা লঙ্কা। এছাড়াও লাগবে কুচনো ধনে পাতা। এছাড়া এখানে লাগছে আদা বাটা, লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এছাড়া হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়াও লাগবে গোটা গরম মশলা, লাগবে লবণ, আর লাগবে এখানে গোটা জিরে আর হিং। এছাড়াও লাগছে টমেটো সস, লাগছে ঘি। তো দেখো, উপকরণ দেখিয়ে দিয়েছি। আমরা ডিম দিয়ে বা মাংস দিয়ে অনেক রকম ভাবে ধাবা স্টাইল তড়কা খেয়ে থাকি, কিন্তু যারা অসময়ে মানে নিরামিষের দিনে খাওয়ার ইচ্ছা হলে যখন তো খেতে পারি না, তো সেই হিসাবে সেই কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ তড়কা। তো অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখো, আমার তো মনে হয় দারুণ লাগবে। তো চলো কিভাবে বানাচ্ছি ঝটপট করে রেসিপিটা দেখে নাও। চলো। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। আর এই তরকাটার দারুণ টেস্ট হয়। তো অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো বন্ধুরা। তো দেখো, আমি এখানে যে ডাল টালগুলো রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, তোমরা না চাইলে এখানে যে মিক্স ডালটা হয় সেটাও নিতে পারো। আমি এখানে নর্মাল যে গোটা মুগ বা যেটা তোমরা তড়কা ডাল হিসেবে জানো সেটা নিয়েছি, আমি ধুয়ে রেখেছি। আর এখানে রেখেছি দেখো ছোলার ডাল। আমি আবারও বলছি, তোমরা চাইলে এখানে যে মিক্স ডালটা হয়, যেখানে রাজমা বা কাবলি ছোলা এগুলো দেওয়া থাকে, সেই ডালটাও ইউজ করতে পারো। তো চলো, গ্যাসটা অন করে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দিই। চলো, পরিমাণ মতো সেদ্ধ করার জন্য আর কি, যতটা জল লাগবে তোমরা পরিমাণ মতো দিয়ে দাও। আর সেদ্ধটা কিন্তু একদম 100% সেদ্ধ হওয়া দরকার, ঠিক আছে? তো চলো, এই ডালগুলোকে আমি একদম 100% সেদ্ধর জন্য প্রেসারে দিয়ে দিচ্ছি। চলো ঝটপট করে দিয়ে নিই প্রেসারের মধ্যে। আচ্ছা, আমি কিন্তু এখানে ডালটা ভিজিয়ে রাখিনি, তোমরা চাইলে কিন্তু ডালগুলোকে ভিজিয়েও সেদ্ধ করতে পারো। দেখো, এখানে ছোলার ডালটা ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার ঝটপট প্রেসারটা বন্ধ করে চটপট করে 4 থেকে 5টা সিটি দিয়ে নাও। দেওয়ার পরে জাস্ট 15 মিনিট বন্ধ রেখে দিয়ে তারপর রেডি। তো দেখো, আমি এখানে 5টা সিটি দিয়ে 15 মিনিট অফ করে রেখেছিলাম গ্যাসটা। তো এবার দেখো প্রেসারের ঢাকনাটা খুলছি। দেখো কতটা সিদ্ধ হয়েছে। তো দেখো, এখানে কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, মানে আমি যেটা বলছিলাম 100% সেদ্ধ। দেখতে পাচ্ছ? একদম কিন্তু গলে গিয়েছে। দেখো, দেখেই বুঝতে পারছো। যদিও জলটা আমার এখানে সমান সমান হয়ে গিয়েছে, মানে তোমরা চাইলে একটু বেশি করে জল দিতে পারো। আমি যে জলটা দিয়েছিলাম মানে পুরো ডালের মাপে হয়ে গেছে। তো চলো, সেদ্ধ যেহেতু হয়ে গিয়েছে, এবারে কিভাবে রেডি করবো সেটা ঝটপট করে দেখে। তো দেখো, গ্যাস জ্বালিয়ে কিন্তু কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর উপকরণ তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতাও দেখিয়ে দিলাম। আর আমি রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি। তো প্রথমে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি প্রথমেই এতে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। অবশ্যই কিন্তু এগুলো দিও, কারণ নিরামিষ তো, এগুলো মাস্ট। দেখো, গোটা জিরে এটাও ফোড়নে ব্যবহার করলাম। আর এরপরে যেটা ব্যবহার করবো ফোড়নে সেটা হিং। তো এই 3টে জিনিস কিন্তু ফোড়নে মাস্ট, অবশ্যই দিও। তো চলো, ফোড়নটা সব দিয়ে দিয়েছি। এবারে প্রথমেই আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো চলো, কাঁচা লঙ্কাটা ঝটপট দিয়ে ফেলি। দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, শুধু জাস্ট যে ফোড়ন আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা টমেটোটা। তো দেখো, টমেটোটাও দিয়ে দিলাম এখানে। এবার টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য এখানে লবণ দিয়ে দাও। আমি কিন্তু একেবারেই লবণটা দিয়ে দিলাম একটু বেশি করে। আর হ্যাঁ, আমি কিন্তু ডালটা সেদ্ধর সময় লবণটা দিইনি। তোমরা চাইলে কিন্তু সেদ্ধর সময় লবণ আর সামান্য হলুদ ব্যবহার করতেই পারো। তো দেখো, টমেটোটা একদম গলে গিয়েছে আমার, তাই আমি এখানে দেখো আদা বাটাটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো আদা বাটা দিও। আর দেখো, আদার একটু কাঁচা গন্ধটাকে মানে জাস্ট কমে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো মানে প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এখানে আমি ধনে গুঁড়োটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এরপরে যেটা দেবো সেটা হচ্ছে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি।
তোমরা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারো, কাশ্মীরি লঙ্কাটা আমি রঙের জন্য ব্যবহার করেছি। তো দেখো এবার মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এর সময় না সামান্য করে তোমরা ধনেপাতা দিয়ে নিও। তো চলো। আর হ্যাঁ, ১ চামচ কিন্তু মনে করে অবশ্যই তোমরা তড়কা মসলা দিয়ে দিও। এবার সামান্য জল দিয়ে দিলাম কারণ যাতে মসলাটা না নিচে পুড়ে যায়। তো দেখো ঝটপট করে আরো ২-৩ মিনিট কষিয়ে নিয়ে আমি এখানে যেটা দেবো সেটা হচ্ছে টমেটো সস। এটা তোমরা যদি বলো যে টমেটো দিয়ে আবার সস দিচ্ছ কেন? আসলে যেহেতু নিরামিষ তো তাই এইটা দিয়ে যতটা টেস্ট করা যায়। এই সসটা দিলে কিন্তু তরকারিটা আরো সুন্দর খেতে হয়ে যায়। তো দেখো আমাদের প্রায় সব মসলা দেওয়া কমপ্লিট আর কষানো রেডি। একদম দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু জল দিয়ে দেবো। এখানে যদি তোমাদের মানে কড়াইয়ের ডালের সেদ্ধর জলটা বেশি থাকে আর দিতে লাগবে না। তো দেখো আমি জল দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা প্রায় রেডি হয়ে যাবে। দেখো ডাল কিন্তু ফুটতে শুরু করেছে। এবারে এই পর্যায়ে আমি ১ চামচ ঘি দিয়ে দেবো। আমি এখানে ঘি দিচ্ছি, তোমরা চাইলে বাটার দিতে পারো। তো এই ঘিটা দিয়ে আরো ২ মিনিট ফুটিয়ে নেবো আমরা। আর ফুটিয়ে নিয়ে নাবানোর ঠিক আগে আরো একবার ধনেপাতা দিয়ে নাবিয়ে নেবো। তো চলো এবার তোমাদের দেখাচ্ছি কেমন হলো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো রেসিপিটা কিন্তু অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করো। আর যদি ট্রাই করার পর ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আরো ভালো রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলো না। তো দেখো